সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার নামাকি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবারের ন্যায় আজকেও আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বইয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো এই পাঠটিতে যাওয়ার পূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে 2 লাইন হামদ পাঠ করে শোনাবো, তারপরে আমরা আলোচনায় যাব। তো শিক্ষার্থী বন্ধুরা শোনো তাহলে হামদ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর এই সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর এই সুন্দরের পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো, এই যে আমি হামদ বললাম, অনেকে গান বলে থাকে, আমরা পোশাক পরিচ্ছদ পরিধান করি, এগুলো আমাদের কিসের অংশ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকই আন্দাজ করেছো, এগুলো আমাদের সংস্কৃতির অংশ। তা আচ্ছা, এই যে সংস্কৃতি আমরা বলতেছি, এই সংস্কৃতি কি আগে যেরকম ছিল এরকম আছে, নাকি একটু সংস্কৃতি পরিবর্তন হয়েছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সংস্কৃতি পরিবর্তন হয়েছে, তার মানে কি আমাদের উন্নয়ন হয়েছে। তো তেমনি একটি পাঠ তোমাদের আজকে আমি পড়াবো, অধ্যায় 3, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আজকে আমাদের পাঠে আলোচ্য বিষয় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। শিক্ষার্থী বন্ধুরা, সঙ্গত কারণেই আমাদেরকে জানতে হবে সংস্কৃতি কি। এই পাঠটি আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে সংস্কৃতি কি। তো যদি সহজ ভাষায় বলি, সংস্কৃতি হলো মানুষের জীবনযাপন প্রণালী। তাহলে সংস্কৃতি কি? মানুষের জীবন যাপন প্রণালী। সহজ ভাষায় যদি আর একটু বাড়িয়ে বলি, তাহলে সংস্কৃতি কি? মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ও মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে, তাই সংস্কৃতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পেলাম? যে মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই সংস্কৃতি। এই অর্থে মানুষ 2 ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে, একটা হলো বস্তুগত আর একটা হলো অবস্তুগত। তাহলে আমরা সংস্কৃতিকেও 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? আমরা সংস্কৃতিকেও 2 ভাগে ভাগ করতে পারি। যেমন সংস্কৃতি 2 ভাগে বিভক্ত। একটি হলো বস্তুগত, বস্তুগত
অপরটি হলো অবস্তুগত। অবস্তুগত বস্তুগত সংস্কৃতি কোনগুলো? যেমন ঘর বাড়ি, দালান কোঠা, রাস্তাঘাট, হাতিয়ার, এগুলো হলো বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি কোনগুলো? যেমন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, ধ্যান ধারণা চিন্তা ভাবনা, এগুলো হলো অবস্তুগত সংস্কৃতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে সংস্কৃতি কি এবং সংস্কৃতি কয় ধরনের হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এই অধ্যায়ের 3 পার্ট নিয়ে 1, 2, 3 পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমি এই অধ্যায়ের পার্ট 1, 2, 3 এই 3টি পার্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি পার্ট 1-এ যাই। পার্ট 1, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, এই পার্টটি আলোচনা করতে গেলে আমরা 2টি জিনিস জানতে পারবো। একটা হলো সাংস্কৃতিক পরিবর্তন কি, আর একটা হলো উন্নয়ন কি। এই 2টি বিষয় আলোচনা করলেই আমরা এই পার্টটি সম্পর্কে ক্লিয়ার হব। তাহলে একটি পার্ট কি হলো সাংস্কৃতিক পরিবর্তন। প্রথমে আসলো সাংস্কৃতিক পরিবর্তন কি। সাংস্কৃতিক পরিবর্তন কি? শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে বাস করি এবং প্রত্যেকের নির্দিষ্ট কি রয়েছে, সমাজ সংস্কৃতি রয়েছে। এই সমাজ সংস্কৃতি পরিবর্তনের কিন্তু কোনো স্থানকাল পাত্র ভেদ নেই। এটি এবং এর কোনো বাউন্ডারি নেই। এটি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তো সাংস্কৃতিক পরিবর্তন বলতে আমরা বুঝি স্থান কাল পরিবেশ পরিস্থিতি মানুষের চাহিদা ইত্যাদির প্রেক্ষিতে যখন সংস্কৃতির পরিবর্তন সাধিত হয়, তখন তাকে বলে সাংস্কৃতিক পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের পূর্বের সমাজ জীবনের কথা চিন্তা করে থাকি, তো পূর্বের সমাজ জীবন আজকে বর্তমানে সমাজ জীবন আসমান-জমিন পার্থক্যের মতো মনে হয়। কারণ মানুষ এক সময় ছিল যাযাবর ছিল, মানুষ বনের পশু পাখি ফলমূল সংগ্রহ করত এবং মানুষ তার শরীর ঢাকাতো গাছের ফলমূল পশু চামড়া দিয়ে শরীর ঢাকাতো। কিন্তু আজকে আমরা সভ্য সমাজে বাস করতেছি। আমাদের প্রত্যেকের নিজস্ব কি রয়েছে, একটা নির্ধারিত পোশাক রয়েছে, যে পোশাক পরে আমরা আমাদের লজ্জা নিবারণ করি। তো আজকের সেই সমাজ আর পূর্বেকার সমাজ কি রয়েছে, বিস্তার ফারাক রয়েছে। তো এই যে পরিবর্তন, এটা কি বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। তো বন্ধুরা, আমরা সাংস্কৃতিক পরিবর্তন জানলাম। এরপর আমরা কি জানবো, উন্নয়ন। তাহলে উন্নয়ন কি, এখন আমরা জানবো উন্নয়ন আসলে কি। উন্নয়ন বলতে বোঝায়, কোনো কিছু পরিপূর্ণতা লাভ করা। এটা হলো উন্নয়ন। কিন্তু সমাজবিজ্ঞানীরা শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নকেই উন্নয়ন বলতে চান না। তারা কি চান, যে সমাজের মানুষ
মানুষের জীবনযাপন প্রণালী সব কিছু পরিবর্তনকে বলা হয় উন্নয়ন। অর্থাৎ উন্নয়নটা কীরকম? সমাজের সামগ্রিক পরিবর্তনই হলো উন্নয়ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই উন্নয়নকে সামাজিক উন্নয়ন বলা যায়, কারণ যখন মানুষের সমাজ জীবনে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় তখন মানুষের সমাজ জীবনে কী হয়? পরিবর্তন দেখা যায় এবং মানুষ উন্নত জীবনযাপনে অভ্যস্ত হয়। তাহলে অর্থনৈতিক উন্নয়ন ঘটলে মানুষের সামাজিক উন্নয়ন ঘটে। তো শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 1 আমরা জানলাম, এবার আমরা পার্ট 2 আসবো। পার্ট 2 সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। পার্ট 2 সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। ও উন্নয়নের বৈশিষ্ট্য। উন্নয়নের বৈশিষ্ট্য আমরা এখন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো সমাজের মানুষের সকলের জীবনযাত্রার মানের উন্নয়ন, জ্ঞান বিজ্ঞানের উদ্ভাবন, মানুষের কল্যাণে উদ্বোধন করাই হলো সাংস্কৃতিক পরিবর্তন। আর সংস্কৃতি হলো কি? মানুষের জীবনযাপন প্রণালী। তো জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মানুষের জীবনযাপনের কল্যাণে নিয়োজিত করাই হলো সাংস্কৃতিক উন্নয়ন। এটিও সাংস্কৃতিক পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। এরপরে বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি যত দ্রুত পরিবর্তিত হয় বস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তিত হয় না। উদাহরণ হিসেবে বলা যায় যে, ধরো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন দেশের যে মোবাইল ফোনগুলো আছে আমরা ব্যবহার করি, যেমন আমরা স্যামসং ফোন ব্যবহার করি, নোকিয়া ফোন ব্যবহার করি। তো আমরা সহজেই কিন্তু এই ফোনগুলো ইউজ করতে পারতেছি। কিন্তু যদি আমরা জাপানি ভাষা শিখতে যাই তাহলে আমাদেরকে কি অনেক কষ্ট করতে হবে, তো এটা ভাষা রপ্ত করতে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে। এই জন্য আমরা বলতে পারি যে বস্তুত সংস্কৃতি যত দ্রুত পরিবর্তন করা যায়, অবস্তুগত সংস্কৃতি কিন্তু অত দ্রুত পরিবর্তন করা যায় না। এটি কি? ব্যয়সাপেক্ষ। এই যে অসমতা, এটি সমাজ উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। তো এটিও একটি সামাজিক উন্নয়নের একটি বৈশিষ্ট্য। এরপরে আছে সংস্কৃতি উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। উন্নয়ন কি করে? উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় তাহলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয় এবং সমাজের গতি বৃদ্ধি পায়। এটি সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের একটি বৈশিষ্ট্য। এরপরে আছে উন্নয়ন এবং পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন। এটি সবসময় একই সরলরেখায় বা ঊর্ধ্বগতিতে পরিবর্তিত হয় না। তো শিক্ষার্থী বলতে আমরা জানি যে মানুষের জীবনটাও কিন্তু কি আছে?
আপ অ্যান্ড ডাউন আছে, কখনো হাই কখনো লো। এই সংস্কৃতি কখনো ঊর্ধ্বগতি কখনো আবার নিম্নগতি। তো এই ঊর্ধ্বগতি সংস্কৃতির ক্ষেত্রে ঊর্ধ্বগতি এবং ইতিবাচক পরিবর্তনই হলো উন্নয়ন। তো এটিও একটি সংস্কৃতি উন্নয়নের বৈশিষ্ট্য। এরপরে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটি সময় সাপেক্ষ। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই কি হয়, সময়ের মধ্যে সংগঠিত হয়। সময়ের মধ্যে সংগঠিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এক সময় আমরা পুরাতন পাথরের যুগে ছিলাম, সেই পুরাতন পাথরের যুগ থেকে আমরা নতুন পাথরের যুগে আসছি। নতুন পাথরের যুগে এসে কী হয়ে গেছে, নতুন পাথরের যুগে আমরা আমাদের সেই পূর্ব অস্ত্রগুলোকে শানিত করে আমরা সহজেই আমাদের জীবন মানকে উন্নতি করতে পেরেছি। তো এটি কিসের ব্যবহার, এটি হলো সময়ের সাপেক্ষে হয় এবং সময়ের প্রেক্ষাপটেই এগুলো আস্তে আস্তে কী হয়, পরিবর্তিত হয়। এটিও সাংস্কৃতিক উন্নয়নের একটি বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 2 জানলাম, এবার আমরা পার্ট 3 আসি। আমরা পার্ট 3 হলো সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক রয়েছে। উন্নয়নের বিভিন্ন দিক, তো শিক্ষার্থী বন্ধুরা, যদিও বিভিন্ন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি স্থান কাল পাত্রভেদে উন্নয়ন সংগঠিত হয়, তো এই সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের কিছু কি রয়েছে, বিভিন্ন দিক রয়েছে। এই আমরা এখানে কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সাংস্কৃতিক ব্যাপ্তি। সাংস্কৃতিক ব্যাপ্তি শিক্ষার্থী বন্ধুরা, সাংস্কৃতিক ব্যাপ্তি আসলে কি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজ বাস করি এবং প্রত্যেকেরই আলাদা আলাদা সমাজ রয়েছে। তাহলে একটি সমাজের কোনো সমাজের সংস্কৃতি একটি সমাজে এসে একে অন্যের সংস্কৃতিকে প্রভাবিত করে এবং এই কাছে আসা যত বেশি দীর্ঘস্থায়ী হবে এবং তত বেশি সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটবে এবং একে অপরের সংস্কৃতি গ্রহণ করবে। এই যে একের সংস্কৃতি অন্যের কাছে গিয়ে প্রভাবিত লাভ করা এবং বিস্তৃতি লাভ করা, একেই বলা হয় সাংস্কৃতিক ব্যাপ্তি। আমি এটিকে এভাবে বুঝাই, আমি ধরে নেই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ সংস্কৃতিমনা পরিবার। পক্ষান্তরে বি একটি মধ্য সংস্কৃতিমনা পরিবার। দেখলাম আমরা এ একটি উচ্চ সংস্কৃতিমনা পরিবার এবং বি মধ্য সংস্কৃতিমনা পরিবার। তারা উভয়ে একই লোকালিটিতে বসবাস করে, একই জায়গায় বসবাস করেও দুইজনার পরিবারের মধ্যে কি রয়েছে, সংস্কৃতিগত কিছু কি পার্থক্য রয়েছে। এখন বি পরিবারের ছেলেমেয়েরা সহজ চাইবে যে এ পরিবারের ছেলেমেয়েরা যেভাবে চলাফেরা করে, কথাবার্তা বলে, চালচলন করে, তারাও বি পরিবারের ছেলেমেয়েরাও কিন্তু সেভাবে করতে চাইবে। অর্থাৎ বি পরিবারের সদস্যরা এ পরিবারের ছেলে মেয়েদের কোনো না কোনো সংস্কৃতি মেলামেশা করতে করতে তারা কোনো কিছু গ্রহণ করতে থাকবে। এই যে এর সংস্কৃতিকে বি গ্রহণ করবে এবং এ সংস্কৃতি যে প্রসার লাভ করলো বিতে, এটাকেই বলা হয় সাংস্কৃতিক ব্যাপ্তি। অর্থাৎ সংস্কৃতির যে চলমান গতি, এই গতিটাকে অন্য কেউ গ্রহণ করা, এটাকেই বলা হয় সাংস্কৃতিক ব্যাপ্তি। এই সংস্কৃতি কোনো নির্দিষ্ট স্থান কাল পাত্র নেই, এর কোনো গণ্ডি নেই, এর পরিধি গোটা বিশ্বব্যাপী। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম কি সাংস্কৃতিক ব্যাপ্তি। এরপর আছে সংস্কৃতায়ন। আমরা এখন জানবো সংস্কৃতায়ন। নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সংস্কৃতি আত্মস্থ করার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় সংস্কৃতায়ন। তার নিজ সংস্কৃতি কি থাকবে, আমাদের নিজ সংস্কৃতি
সংস্কৃতি অক্ষুণ্ণ থাকবে। অক্ষুণ্ণ মানে কি? অক্ষুণ্ণ মানে কোনো মতেই যেটা ক্ষুণ্ণ না হওয়া, অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সংস্কৃতিকে আত্মস্থ করাকে বলা হয় সংস্কৃতায়ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অন্য দেশের পশ্চিমা দেশগুলোর অনেক সংস্কৃতি আমরা গ্রহণ করেছি, যেগুলো ভালো সেগুলো আমরা গ্রহণ করেছি, আমরা খারাপগুলো বর্জন করেছি। তো এই যে অন্যের সংস্কৃতি নিজেরটাকে মানে অক্ষুণ্ণ রেখে অন্যটা গ্রহণ করা, এইটিকেই বলা হয় সংস্কৃতায়ন। যেমন আমরা একসময় নিজেরাই আমাদের স্কুল কলেজে আগেকার দিনে ছেলেমেয়েরা এরকম ভালো পোশাক পরিধান করা যেত না, হ্যাঁ, তাদের বাড়িতে যারা যেগুলো পোশাক পরে সেই পোশাকগুলো পরিধান করেই তারা স্কুল বা কলেজে যাইতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে এবং সকলেই ভালোভাবে বিদ্যালয়ে যাচ্ছে। এবং আমরা যদি আমাদের বাংলাদেশের অফিস আদালতগুলোতে দেখি যে একসময় আমাদের অফিস আদালতে মানুষ লুঙ্গি পরে যাইতো, কিন্তু এখন আর ওইভাবে যায় না, সবাই এখনও একটা মার্জিত শালীন পোশাক পরেই সবাই অফিস আদালতে যায়। এটি কেন হয়েছে? এটি আমরা উন্নত দেশের যে সংস্কৃতি সেগুলো গ্রহণ করার ফলে এখন আমরা ভাতের পাশাপাশি আমরা বার্গার খাই, আমরা কাবাব খাই, বিরিয়ানি খাই, এটিও আমাদের উন্নত সংস্কৃতির একটা অংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো সংস্কৃতায়ন। এরপরে থাকলো সাংস্কৃতিক আদর্শ। সাংস্কৃতিক আদর্শ শিক্ষার্থী বন্ধু, আমরা জানি প্রত্যেক সমাজের কি রয়েছে, নির্দিষ্ট একটি আদর্শ সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতি নির্দিষ্ট সমাজের সংস্কৃতি রয়েছে এবং আদর্শ রয়েছে। সাংস্কৃতিক আদর্শ হলো সেই সমাজের ধ্যান ধারণা, রীতিনীতি, চালচলন, প্রথা, ব্যবস্থা, নিয়ম নীতি, এগুলো হলো সাংস্কৃতিক আদর্শ। তো প্রত্যেক ব্যক্তিকে যে সমাজে বাস করে তাকে সেই সমাজের নীতি আদর্শ, মূল্যবোধ এগুলো মেনে চলতে হয়। এটি উন্নয়নের একটি অন্যতম উপাদান। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে সাংস্কৃতিক আত্মীকরণ। সাংস্কৃতিক আত্মীকরণ এটি এমন একটি প্রক্রিয়া, এটি কেমন প্রক্রিয়া? এটি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংস্কৃতি গ্রহণ করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ব্যক্তি বা গোষ্ঠী অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংস্কৃতি গ্রহণ করে। যেমন আমাদের দেশের রীতি অনুযায়ী যে মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায় এবং তাকে সেই মেয়েটিকে শ্বশুরবাড়ির সকল রীতিনীতি, নিয়ম, প্রথা, পদ্ধতি, নিয়ম, শৃঙ্খলা সব কিছু মেনে চলতে হয় এবং সেগুলো আত্মস্থ করতে হয়। এবং আস্তে আস্তে সে কী হয়, ওই সমাজে ওই পরিবেশে নিজে খাপ খাইয়ে নেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বর্তমান যুগে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে প্রযুক্তি আমাদের সবার হাতের মুঠোয়। আমরা এখন গোটা প্রযুক্তির উন্নয়নের ফলে গোটা বিশ্ব আজকে বিশ্ব পরিণতিতে পরিণত হয়েছে। আমরা বলে থাকি গ্লোবাল ভিলেজ বলে থাকি। তার মানে কি, গোটা বিশ্ব একটা বৈশ্বিক গ্রামে পরিণত হয়ে গেছে।
আজকে 24 আওয়ারে কোথায় কি হয়, আমরা একটু টাচ করলেই, ফোনে টাচ করলে আমরা পেয়ে যাই 24 আওয়ারে কি হয়। এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। তো জ্ঞান বিজ্ঞানের উন্নতি, বিজ্ঞানের উন্নতিকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবন মানের উন্নয়ন ঘটাচ্ছি। এভাবে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন সংগঠিত হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে পার্ট 1, 2, 3 নিয়ে আলোচনা করলাম, তোমরা সম্ভবত মনে হয় বুঝেছো। না বুঝলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, যেখানে সমস্যা থাকবে আমি তোমাদের সেখানে সমাধান করে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এখন বাড়ির কাজ দেবো, তোমরা বাড়ির কাজটি খাতায় ভালোভাবে তুলে নাও। সাংস্কৃতিক পরিবর্তন কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করবে ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, সাংস্কৃতিক পরিবর্তন কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করবে ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাড়ির কাছে ভালোভাবে লিখে নিয়েছো। তো আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে এবং নিরাপদ থাকবে। সবাইকে ধন্যবাদ।